অবস্থা? তো তোমাকে আজকে এই প্রবলেমটা সলভ করে দেখায় দিব। এর আগে বলবো যে আমি যতক্ষণ পর্যন্ত এগুলো বিবৃতি করতে থাকবো, একবার আইডিয়া নেওয়ার চেষ্টা করবা যে ঠিকঠাক বুঝতেছো কিনা না। সরাসরি কোড দেখে ফেললো না, আমার কথাটা শুনবা, আগে লজিকটা বুঝবা। লজিকটা বোঝার পর ধরো যে যদি না বুঝো তখন তো কোড দেখবা স্বাভাবিক, কিন্তু যদি লজিক বোঝো তাহলে চেষ্টা করবে না যে কোড করার। যদি না পারো তখন তো ভিডিও সাইজে কোড থাকবে, সেটা স্বাভাবিক, কোড তো তোমাকে দেখাই ছাড়বো। তো এখন আমরা আমরা একটু এই প্রবলেমটা নিয়ে একটু মাথা ঘাটাই। এই প্রবলেমটাতে আসলে কি বলছে? এই প্রবলেমটাতে বলছে হচ্ছে যে একটা চেম্বার বানাবে, এইসব হাবে যাবে পর আমার দরকার নাই। ঠিক আছে, এগুলো এক একটা বলে ফেলি, এগুলো হচ্ছে এক একটা কিউব, কিউবের ভলিউম এগুলা, মানে কিউবের এক একটা কিউবের আয়তন, সেটাও আমার জানা দরকার নেই। আমার মেইন প্রবলেম হচ্ছে যে সে জিজ্ঞেস করতেছে আমি কি এটাকে সর্টেড বা নন ডিক্রিজিং অর্ডারে রাখতে পারবো কিনা না। তাও আবার কিভাবে? তোমার নেইবারিং, যে নেইবারিং মানে কি, হ্যাঁ নেইবারিং মানে কি, তোমার একটা জিনিসটা বোঝাই। ধরো যে এটা একটা কিছু, এটা একটা কিছু, এটা একটা কিছু, এটা একটা কিছু। এ হচ্ছে এর নেইবার, এ হচ্ছে এরও নেইবার, আবার এরও নেইবার। এটা হচ্ছে আবার এটারও নেইবার, এটারও নেইবার, আর এটার নেইবার মানে আর এটার নেইবার শুধুমাত্র এটা। মানে বুঝছো তো? একটা বস্তুর চারিপাশে যা থাকে তা হচ্ছে তার নেইবার। এখন একটা এর কিরকম হয়, ধরো যে 1 2 3 4 5। তো এক্ষেত্রে এই একটু, হ্যাঁ, তো এই নেইবারিং এর জিনিসটা কি, মানে আমি একটু পরে বাইরে গিয়েছিলাম তো একটু কাট হতে পারে এখানে। তো ধরো যে এই 1, এর আশেপাশে কে আছে? এখন এরে তো এমন না যে উপর নিচেও থাকে, ডানে বামে তো থাকে শিওর, উপর নিচেও থাকে, তো এরকম তো না। আমরা এরটাকে কল্পনা করি সবসময় এরকম, ঠিক আছে? এরকে তুমি যতক্ষণ কল্পনা করবা সবসময় এরকম কল্পনা করবা। তো দেখো, এই 1 এর নেইবার তাহলে কে? প্রতিবেশী আর কি, বাংলা এক কথায় হচ্ছে 2। আর এই 2 এর নেইবার তাহলে কে? অবশ্যই 1 এবং 3। আর এই 3 এর নেইবার কে? এই 2 এবং এই 4। এই 4 এর নেইবার কে? এই 3 এবং 5। এবং 5 এর নেইবার হচ্ছে এই 4। এতটুকু আমি বুঝতে পারলাম। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে ওরা ওরা আমাকে কি বলছেটা কি, যে দেখো, wait, এখানে আমাকে বলছে আমাকে এইটাকে এমনভাবে সাজাতে হবে আর কি, যেটা যেন এটা এরকম শর্টেড হয়। যেমন ধরো তোমাকে দেয়া আছে 2 3 1, তোমাকে এটাকে 1 2 এবং 3 করতে হবে। এখন জিজ্ঞেস করতে তোমরা করতে পারবা কিনা না। কিভাবে করতে হবে? এই যে প্রতিটা শব্দকে, মানে প্রতিটা নেইবারকে, দুইটা নেইবারকে সোয়াপ করতে হবে। সোয়াপ মানে কি? ধরো যে এটা 2, এটা 3। সোয়াপ মানে এই 2 এর জায়গায় হয়ে যাবে এখন 3, আর এই 3 এর জায়গায় এখন হয়ে যাবে 2। তো এটাকে বলছে যে এরকম সোয়াপ করে 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 এটাকে কি এই 1 2 3 বা শর্টেড করা যাবে কিনা না। তো তুমি কি জানো এটাকে আসলে করা যাবে কিনা না? এটা কিন্তু আসলে করা যাবে। কিভাবে যাবে দেখাই। ধরো 2 3 আর 1, তো তো আমি 1 আর 3টাকে আগে সোয়াপ করি, ঠিক আছে? এরপর 1 আর 2কে এখন সোয়াপ করি, আর 3 তো থাকবে এখানে। মিলছে? প্রথমে করছিলাম এই দুটাকে, এরপর করছিলাম এই দুইটাকে, শেষ, কাজ হয়ে গেছে। এখন আবারও বলতেছি, সোয়াপটা কিন্তু করতে বলছে আমাকে প্রতিবেশীদের মধ্যে, ঠিক আছে? এই 1 আর 2 এর মধ্যে আমি করতে পারবো না, কিন্তু এর 1 এর সাথে যা আছে তার সাথে করতে পারবো। 3 এর সাথে আমি যদি 2 করে ফেলি তাহলে 1 করতে পারবো না, আবার 3 এর সাথে 1 করে ফেললে আবার 2 করতে পারবো না। ঠিক আছে, এরকম সোয়াপ করতে হবে, পাশাপাশি করতে হবে। এখন দুনিয়াতে এমন কোনো এরে নাই যেটা সোয়াপ করে শর্ট করা যাবে না, ঠিক আছে? তুমি যে কোনো একটা এরে নাও, তুমি যে কোনো একটা এরে নাও, দেখবে এটা শর্ট হয়ে যাবে। ধরো যে 2 4 3 1, দেখো এই একটাকে কি এখানে আনতে পারবো না? একটাকে যদি আমি সোয়াপ করে করে আনি এখানে, আচ্ছা এটা একটু বড় হয়ে যাবে যদিও, আমি তাও করছি, একটু করি। এটা প্রথমে কি হবে? 2, এরপর হবে তোমার 4। 1 আর 3 আমাদের সোয়াপ হবে, এটা হয় এই দুটাকে করলাম। এরপরে 2 1 আর 4 আমাদের সোয়াপ হবে, এখানে 1 আসবে, এটা 4 এখানে চলে যাবে, 3 এখানে চলে আসবে, এখানে এখানে করলাম। এখন এই 1 আর 2 সোয়াপ হবে,
আর 4 আর 3 জায়গাতে থাকলো। এখন 1 2 3 আর 4 আমি সলভ করব, 3 4 হয়ে গেছে। এখন কাইন্ড অফ এটাই যে তুমি চেষ্টা করে দেখো দুনিয়াতে এমন কোনো এরর তুমি পাইবা না যেটা এরকম সোয়াপ করে করে শর্ট করা যাবে না। কিন্তু এটা কিন্তু আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য এখানে কি বলছে দেখো, সরি, এখানে বলছে হচ্ছে যে আমাকে এতগুলো শেষ করতে হবে, যে এই কয়েকটা মানে এই কয়টা অপারেশন আমি করতে পারবো, এর থেকে বেশি অপারেশন আমি করতে পারবো না। এই অপারেশনটা কি n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। আচ্ছা, আমি এখানে একটু লিখি জিনিসটা, আমি এটা উপরে তুলে ফেলি। তো n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা কি তোমার কাছে একটু পরিচিত লাগতেছে? মনে করো দেখো তো, শুধুমাত্র এই পার্টটুকু, এই মাইনাস ওয়ানটাকে আপাতত ভুলে যাও। এই পার্টটুকু এন মানে একটা ধারার, একটা সমান্তর ধারার এন তম পদের সমষ্টি না? মানে একটা সমান্তর ধারা বলতে কি, ধরো যে 1 2 3 4 5, তাহলে আমাকে যদি বলে এটা যোগফল বার করার জন্য, তো কি করতে হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 15, আমাকে এইভাবে করে 15 লিখতে হবে এখানে, তাই তো? যদি আমাকে যোগফল বার করতে বলা হয়। কিন্তু এই যে সূত্রটা আছে, যেটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, ঠিক আছে, বাই টু, এটা কিন্তু তোমার এই জিনিসটাকে ইজি করে দেয়। একদম লাস্ট সংখ্যা কত, এই মাস্ট বি কিন্তু 1 থেকে শুরু হতে হবে, ঠিক আছে? 1 থেকে শুরু হতে হবে। যদিও এটা প্রয়োজন নাই তোমাকে এখন বোঝানো, তাও আমি তোমাকে বোঝাচ্ছি, এটা কারণ আছে, মানে ভালো হবে তোমার জন্য। তো এই জিনিসটা হলে কি হবে দেখো, তাহলে n এর মান কত? তাইলে এই 5, মানে একদম শেষেরটা আর কি, ম্যাক্সিমাম যেটা। তো 5 ইন্টু 5 মাইনাস 1 কি 4 না? 4 বাই 2, 4 5 20। ওয়েট 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 ওয়েট, ওইটাতে প্লাস থাকে, সরি, ওইটাতে প্লাস থাকে। তো প্লাস হলে কি হয়, এটা 4 হবে না, এটা এটা 6 হবে, 5 6 30 বা ইজ ইকুয়াল টু 15। হ্যাঁ, এটা তো 1 মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1 আছে। এটা কাইন্ড অফ এটার মতো দেখতে, এই বলে আবার এটাতে গুলে ফেলতে পারবা না, ঠিক আছে? এই জিনিসটা, এই দুটো জিনিস কিন্তু সেম না, কোনোভাবেই সেম না। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাবো, যে তোমাকে একটা জিনিসটা দেখাতে হবে, যেটা এটা 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 একটু এক্সপেরিমেন্টাল। এটা তুমি আগে কোনোটাই দেখে জানতা না, এখন জানবা। ধরো যে তোমার এর সাইজ দেওয়া আছে 2 1, হ্যাঁ, এটাকে শর্ট করতে তোমার কয়টা অপারেশন লাগবে? একটা অপারেশন লাগবে না, দেখো তো 1 আর 2, হ্যাঁ, তাহলে এটাকে শর্ট মানে 1 আর 2কে আমি সলভ করে ফেললেই কাহিনী হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার রেজাল্ট মানে অপারেশন দরকার একটা। আচ্ছা, এরপর আরেকটা নেই, এটাকে শর্ট করতে আমার কয়টা অপারেশন লাগবে? প্রথমত 1 এদিকে আসবে, তাহলে 3 1 2, এরপরে দেখা যাচ্ছে যে তোমার 3 আর 1 এর মধ্যে সলভ হবে 3 1, এই সরি ওয়েট, কাটি, আবার কোথায়, দেখো এটা হলো, এখন 1 এখানে আসবে, 3 এখানে আসবে, আর 2 তো থাকবেই। এখন 1 তো থাকবে এখানে, 2 আর 3 সলভ করে ফেললাম। তার মানে আমার লাগলো কয়টা অপারেশন? এটা তো প্রথমে ছিল একটা, দুইটা, তিনটা, তাহলে এটার জন্য কয়টা অপারেশন লাগলো? এটার জন্য আমার লাগলো হচ্ছে টোটাল 3টা অপারেশন। আচ্ছা, তাহলে আমি আপাতত এগুলো কাটি, আমার তো অপারেশন গুণা শেষ, আমার এগুলোর কাজ আর নাই। এখন আমি আরেকটা নিয়ে কাজ করতে পারি এখানে, হ্যাঁ চলো কাজ করতে। এখন ধরো তোমার কাছে একটা এরে ছিল 4 3 2 1, ঠিক আছে? এটাকে শর্ট করতে আমার কতটুকু সময় লাগবে, বা কয়টা অপারেশন আমার ম্যাক্সিমাম লাগবে? তো চলো বের করা যাক। তো যদি বের করি, তো প্রথমে আমি 1টাকে এদিকে নিয়ে আসি, 4 এদিকে গেল, 3 এদিকে গেল, 1 আসলো, 2 আসলো, ঠিক আছে? 4 এদিকে, 1 আসলো, 3 এখানে, 2 এদিকে, 1 আসলো, 4 এদিকে, 3 তো এদিকে থাকলো, এই থাকলো, ঠিক আছে? আর 2 উঠাইতে হবে,
নাহলে হবে না। তো এক এক তো এক তো এক এক জায়গায় বসে গেছে ঠিক মতো, এখন 2 কে নিয়ে আসি। 4 কে পাঠাও, 3 কে এদিকে সরি, বারবার ভুল হচ্ছে। এটা একটু বোঝাতে কষ্ট হতে পারে আমার কারণে, তুমি নিজেও বুঝতে কষ্ট হতে পারে, দেখো আর কি। আচ্ছা, 1 আবার এখন 4 আর 2 এর মধ্যে ইয়ে হবে। এই যে ফাইনালি আমারটা শর্ট হয়ে গেছে। এখন আমি দেখবো হচ্ছে আমার মোট কয়টা অপারেশন লাগলো। দেয়া ছিল হচ্ছে এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, তাহলে এটার জন্য আমার লাগলো হচ্ছে 6টা অপারেশন। আচ্ছা, তো আমি আপাতত ওই 3টা নিয়ে বুঝাই ফেলি, তোমাকে আমি আর লাগবে না মুখে বললে বাকি এটা বুঝে ফেলবা। এগুলো কাটি আর কি। আচ্ছা, তো এখন দেখতেছি যে তুমি একটা জিনিস খেয়াল করছো, আমি এই এরেটাকে একদম যতটুকু এলোমেলো করা যায় ততটুকু এলোমেলো করছি। এই জিনিসটাকে তুমি খেয়াল করতে পারছো? মানে এই জিনিসটা হওয়ার কথা ছিল 1 আর 2 শর্টেড অবস্থায়, আমি এটাকে করছি 2 আর 1, একদম সম্পূর্ণ এলোমেলো করছি এটাকে। এটা হইতে পারতো 1 2 3, আমি এটাকে করছি 3 2 1। এটা হয়তো 1 2 3 4, আমি এটা করছি 4 3 2 1। মানে যতটুকু এটাকে এলোমেলো করা যায় আমি ততটুকু এলোমেলো এটাকে করছি, তাই না? আচ্ছা, তো আমি এটা জিনিস খেয়াল করি, এটা জিনিস তুমি দেখো 1 3 6, জিনিসটা যদি বোঝাই, এন এর মান মানে এরেতে সংখ্যা কয়টা, যখন 2 ছিল, 2টা সংখ্যা যখন ছিল তখন একটা অপারেশন লাগছিল ম্যাক্সিমাম। যদি 2টা অপারেশন যদি এরকম এরর থাকতো যে একদম আমি উল্টাপাল্টা করে ফেলছি, তাহলে 2টা সংখ্যার জন্য তার একটা অপারেশন লাগছে, 3টা অপারেশনের জন্য সরি 3টা সংখ্যার জন্য তার 3টাই লাগছে, 4টার জন্য 6টা লাগছে। এই জিনিসটাকে কোনো সূত্রে ফেলানো যায় কিনা ভাবো তো, কোনো ধারায় ফেলানো যায় কিনা ভাবো তো একবার, যে এটা কি হয় কিনা না। তো আমি আর দেখাতে চাচ্ছি না তোমাকে আমি এমনি দেখে ফেলি। এই জিনিসটা দেখবা যে n ইন্টু n মাইনাস 1/2 এর সমান। কিভাবে সমান দেখো, এই হচ্ছে, এটা হচ্ছে 2, তো 2 বসাও এখানে। 2 ইন্টু 2 মাইনাস 1 কত? 1, তাই না? 1। তো 2 ইন্টু 1/2 মানে ইজ ইকুয়াল টু 1ই হয়। তো দেখো 1 হয়েছে, মিলে গেছে না? 1। 3 বসাও, আর এখানে 3 বসালে কি হয়, এটা হবে 2, এটা হবে 3, 3 2 6, 6/2 3ই হয়, দেখছো মিলছে। আবার 4 বসাও, 4 ইন্টু 4 মাইনাস 1 মানে কি 3, 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ দাও 6 হয়। এখন বল মিলছে? এখন তুমি একটা জিনিস ভাবো, আমি এটাকে সম্পূর্ণ পরিমাণে এলোমেলো করার পর আমার এগুলো হয়েছে। যদি এখানে একটাও যদি মানে দেখো 4 3 2 1, এটা সম্পূর্ণ এলোমেলো। এখন যদি আমি এখানে এটাকে, এটা যদি আমি এরকম লিখতাম যে 3 4 2 1, তাহলে কয়টা অপারেশন লাগতো? তাহলে তুমি ড্যাম শিওর থাকো তোমার একটা বা একটা অপারেশন মাস্ট বি কমই লাগবে। ঠিক আছে, অন্ততপক্ষে 6টা লাগবেই না, তার থেকে কয়টা কম লাগবে, একটা বা মানে জানি না কয়টা, বাট মাস্ট বি একটা হলো তা কম থাকবে। কারণ এটা হচ্ছে তার ম্যাক্সিমাম এলোমেলো করা অবস্থা, এটা হচ্ছে ম্যাক্সিমাম এলোমেলো করা অবস্থা। তো ম্যাক্সিমাম এলোমেলো করা অবস্থা যদি তার 6 থাকে, তাহলে আমি তো একটু তো গোছায় দিয়ে দিলাম, তাই না? তো মাস্ট বি এখন 6 থেকে কমই লাগবে। তো খেয়াল করে দেখো তো, তাহলে একটা এর জন্য যদি স্যার এলোমেলো সংখ্যাটা যদি এরকম হয়, ম্যাক্সিমাম এলোমেলো সংখ্যাটা তাহলে এত সমান, মানে একটা এরের ম্যাক্সিমাম মানে এলিমেন্ট কয়টা হইতে পারে, ধরো যে এনটা, মানে এনটা। তো এই এনটা যদি একদম সম্পূর্ণ পরিমাণে এলোমেলো হয় তাহলে এতগুলো সময় লাগবে। এখন আমি তো এরেতে বসে 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 লিখতে পারবো না যে 2টার জন্য 1টা থাকবে, 3টার জন্য 3টা লাগবে, 4টার জন্য 6টা লাগবে, 5টার জন্য কয়টা আমি জানি না, বারবার কি বের করবো নাকি। তো এই সূত্র দিয়ে দেখলাম যে এই জিনিসটা তাড়াতাড়ি বের হয়ে যায়। আচ্ছা, কিন্তু আমাকে কিন্তু বলছে আমাকে এতগুলো অপারেশন করতে দিবে না, আমাকে এতগুলো অপারেশন সে করতে দিবে না, তার থেকে আমাকে একটা কম দিবে। হ্যাঁ, যদি দেখো আমাকে যদি এই এতগুলো অপারেশন করতে পারতাম, তাহলে এই ম্যাক্সিমামটাও কি মাত্র মানে এই অপারেশন শেষ করা যেত না? তখন তো আমি এসি লিখতাম। মানে ব্যাপারটা বুঝো আবার, যে এতগুলো অপারেশন আমাকে করতে দেওয়াই হইতো, তাহলে তো যে কোনো এরেই ওই যে সোয়াপ করে 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 তোমার সর্ট করা যেত। কিন্তু তারা কি করছে, একটা কম দিছে, যে একটা অপারেশন কম পারবা। এর মানে কি বুঝতে পারছো? এর মানে হচ্ছে যে এরেটা
একদম প্রপারলি নন ডিক্রিজিং, সরি নন ইনক্রিজিং, হ্যাঁ একদম প্রপারভাবে নন ইনক্রিজিং, একমাত্র তারই আনসার হবে, তাকেই ন হবে, তাকেই আমি আসলে আর সর্ট করতে পারবো না এতগুলো অপারেশনে। যেমন কিভাবে হলো জিনিসটা, ধরো যে আমি বললাম কি 4 3 2 1, এর জন্য 6টা অপারেশন মাস্ট বি লাগছে। এখন ধরো আমাকে সে আসলে এই 4টার জন্য আমাকে ধরো এই 6টা দেয় নাই, আমাকে সে -1 দিল না, তার মানে সে আমাকে আসলে দিছে হচ্ছে 5টা। এখন এই 4 যদি এমন হয়, মানে আমাকে এখন দেখতে হবে যে কোনো এলিমেন্ট যদি 4 হয়, তো তাকে কি 5টা ইয়ে দিয়ে, মানে 5টা মুভ দিয়ে কি তাকে ইয়ে করা সম্ভব কিনা না। তো আসো আমরা দেখি। তো 4 3 2 1, হ্যাঁ। তো আমি দেখি 5টাতে কি করা যায়। তো ধরো যে আমি 4 আর 3 কি করলাম, 1 আর 2 চলে আসলো। আচ্ছা, এরপরে 4 1 3 2, 1 4 3 2, 1 4 2 3, এটা এখানে লিখে ফেলি, সাইডে লিখে ফেলি। 1 2 4 3, দেখো তো কয়টা অপারেশন হয়েছে, 1 2 3 4 5টা অপারেশন কিন্তু হয়ে গেছে। এটা কি শর্ট হয়েছে? শুধুমাত্র একটা অপারেশন হইলে কিন্তু, আরেকটা অপারেশন হইলে কিন্তু এই শর্ট করে ফেলতে পারতাম। তার মানে বুঝলা যে তোমাকে একদম ম্যাক্সিমাম এলোমেলো থাকা অবস্থায় যতটুকু লাগে তোমাকে তার থেকে মাত্র একটা কম দিছে। মানে কি জানো, যে সে যদি প্রপারলি এলোমেলো না থাকে, সে ধরো যে যদি এই স্টেটে না থাকতো, এই স্টেটে থাকলে তাকে আমি করতে পারবো না। কিন্তু যদি আমাকে এই জায়গাটা দেওয়া হইতো, বলতো এই এরাটা তুমি এটা এই এরাটা নাও, তখন দেখো তুমি কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা, আর এটা তুমি ইজিলি করে ফেলতে পারো। 5টা তো তোমাকে লিমিট দেয়াই আছে, তাই না? তার মানে যদি একদম সুন্দর মতো, যদি একদম মানে ছোট বড় থেকে ছোট আকার সাজানো থাকে, তার মানে এই জিনিসটা, এই এরিয়াটা কি হবে না, মানে এটার জন্য আমাকে আনসার দিতে হবে নো, এটাকে আমি শর্ট করতে পারবো না এই সময়ের ভিতরে, মানে সরি এই মুভের ভিতরে। কিন্তু যদি একটাও যদি ব্যতিক্রমী থাকে, মানে দেখো এখানে কি হয়েছে, এটা বড়, এটা থেকে এটা ছোট, এটার থেকে এটা ছোট, কিন্তু এটার থেকে কিন্তু এটা বড়, শেষ। এটা আর মানে একদম প্রপার বড় থেকে ছোট হইল না, এই কারণে এটা আনসার ইয়েস করতে পারবো। মানে আমার যে কয়টা মুভ দেওয়া আছে ওই কয়টা মুভের মধ্যে সেটা মানে করা সম্ভব হবে আর কি। তো আশা করি বোঝাতে পারছি। তো আমি এখন কোডে চলে যাব। তোমার জন্য কোড আমি আসলে লিখে রাখছি। কোডের মধ্যে কয়েকটা কমেন্ট আছে, কমেন্টগুলো আমি কেটে দিই, আর তুমি মনে করবা কি না কি হয়ে গেছে। এই কোডটা আমি তোমার আমার ভালো মানে আমার জন্য লিখছিলাম আর কি। তো আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আবার লিখি, সমস্যা কি। তো যদি আমি একটা টেস্ট ফোল্ডার খুলি, আচ্ছা, তো আমাকে প্রথমে তো টেস্ট কেস নিতে হবে। টেস্ট কেস নেওয়ার পরে টেস্ট কেসের লুপটা চালাতে হবে। আমি হোয়াইল লুপটা পছন্দ করি কারণ লেখাটা কম লাগবে এখানে। আর একটা লাগবে হচ্ছে তোমার n, যেটা হচ্ছে এরর সাইজ, যেটা ইনপুট দিবে ওরা। তো আমি এররটা ডিক্লেয়ার করলাম n দিয়ে, এর দিয়ে, তারপরে এররটাকে আমি ইনপুট দিতে হবে। কি হইল, ওকে। এখন আমার ইনপুটের কাজ শেষ, ঠিক আছে। এখন আমি একটা লুপ চালাবো, যে লুপটা দেখবে যে সে আসলে বড় থেকে ছোট আকার সাজানো আছে কিনা না সবগুলা। যদি একটাও যদি বড় থাকে, মানে একটাও যদি এলিমেন্ট, মানে প্রথমটা ধরো যে আমি আবার দেখাই, আবার ওইখানে চলে যাই। আজকে এটা মনে হয় একটু কঠিন না, দাঁড়াও দেখো যে একটা এলিমেন্টও যদি, এখানে কি ছিল, এখানে আচ্ছা এই ওয়ানটা, এখানে একটা ওয়ান ছিল তাই না, ছিল কি, হ্যাঁ ছিল। যদি একটা এলিমেন্টও যদি মানে এটা পরেরটা যদি বড় হয়, একটা থেকে আরেকটা যদি বড় হয় পরেরটা, তাহলে এটাকে আমি আনসার দিব ইয়েস। বাকি ক্ষেত্রে যদি একদম বড় থেকে সুন্দর মতো ছোট নামতে থাকে, তাহলে তাকে কি দিব, আমি তাকে দিব হচ্ছে নো। তার ক্ষেত্রে আমি আনসার দিব নো।
আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, ভালো কথা। তোমাকে আরেকটা বোঝানো যাবে, এটা একটু দরকার বোঝানো। আচ্ছা ধরো তো এ এর এটা কি হইতে পারে, ভাবো একবার। এটা না বুঝলে বা কোড লিখতে পারবো না। ধরো যে একটা এরে, এটা টেস্ট কেসে দেওয়া আছে, ধরো যে 2 2 2। আচ্ছা দেখো তো, এটা কি আহ, এটার জন্য কয়টা মুভ লাগবে শর্ট করার জন্য? তুমি ভাবো তো, এই জিনিসটা কি শর্টেডই না? এই জিনিসটা তো আসলে শর্টেড, তাই তো? তো একটার সাথে যদি আরেকটা, ধরো যে প্রথম এলিমেন্টের সাথে যদি পরের পরের এলিমেন্টটা যদি সমান হয়ে যায়, এটাকে আমার কিছু করা দরকার আছে? নাই তো। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে শর্টেড, যদি এরিয়াটা শর্টেড হয় তাহলে তাকে আর ধরার দরকার নাই, ঠিক আছে? ওকে, তো এটা ফর লুপ। আচ্ছা, একটা ফ্ল্যাগ নিয়ে নিই। তুমি কি ফ্ল্যাগ পড়ছো, মানে বুলিয়ান ডাটা টাইপ পড়ছো? আচ্ছা, বুলিয়ান ডাটা টাইপের কাজটা আমি তোমাকে বলি। ইন্টাজার যেরকম নাম্বার সেভ করে, অথবা ফ্লোর যেমন দশমিকের নাম্বার সেভ করে, এই বুলিয়ান তেমন এই বুল, এটাকে ছোটো ডাটা টাইপটাকে বুল লেখে, বিডাবল বুল। এই ফ্ল্যাগ আমি নাম দিছি, এটাকে তুমি নিচে নাম দিতে পারো, সমস্যা নেই। এটা ভেরিয়েবলের নাম আর কি। তো এটা কাজ কি, এটা হয়তো শুধুমাত্র ট্রু রাখে, আর না হয় শুধুমাত্র ফলস রাখতে পারে। মানে ফলস মানে 0 আর ট্রু মানে 1। সে 0 1 ছাড়া কিছু রাখতে পারে না, ঠিক আছে? মানে বুঝতেছো তো, অনেক ছোট সে, 0 অথবা 1, সে আর কিছু চেনে না। ওকে, তো আমি আপাতত ফ্ল্যাগের মধ্যে 0 রেখে দিছি। তো 0 রাখলে আমি আমি 0 লিখতে পারি, আবার ফলসও লিখতে পারি। আমার ফলস লিখতে ভালো লাগে, এই জন্য আমি ফলস লিখছি। ওকে, তো এই যে ফলস লিখলাম, এরপর আমি একটা ফর লুপ চালাবো, যেটা হচ্ছে চেক করবে। আচ্ছা, আগে লিখি, 0 থেকে চলবে, n-1 পর্যন্ত চলতে হবে। এখন তুমি বলবা যে ভাই n-1 কেন, n পর্যন্ত না কেন? দেখো এদিকে দেখো, একটা এরে 1 2 3, এখানে যখন আসবে সে তার সাথে তাকে চেক করবে, এখানে যখন আসবে সে তার সাথে তার চেক করবে, এখানে যখন আসবে সে কে তার সাথে আরেকটা কি এখানে আছে যে চেক করতে পারবে। তাই আমি তাকে এখানেই থামিয়ে দেব, যে এরপরে আর এটা আছে, এটার পর তার কেউ নাই, তুমি এখানে থেমে যাবা। তো এই জন্যই n-1, মানে একটা ঘর আগে থামিয়ে দেব তাকে। আচ্ছা, তো যদি ইফ, মানে ইফ যদি প্রথমটা থেকে যদি প্রথমটা যদি ইয়ের থেকে বড় হয়, মানে পরেরটা থেকে বড় হয়, এআর আই প্লাস, যদি এআর আই প্লাস 1, মানে এটা যদি এটা থেকে বড় হয়, তাহলে আমি কি করব? কিছু করার আছে? কিছুই করব না, আমি কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ মানে কি জানো? ফরের ভিতরে, ফর লুপের ভিতরে কন্টিনিউ দেওয়া মানে এখান থেকে এই ফরের ভিতরে যা যা আছে সে আর পড়বে না, একদম ডিরেক্টলি উঠে আবার নতুন করে শুরু করবে এটা। আর নতুন করে বলতে কি, তার বোঝাতেছি, আমি এটা লিখে ফেলি পুরোটা, তাহলে বুঝতে পারবো। এলস, এলস যখন দিব, বাচ্চা আমি কন্টিনিউ যদি নাও লিখি, কিচ্ছু হবে না, নাথিং উইল হ্যাপেন। ঠিক আছে, শুধু দেখলাম আর কি। আচ্ছা, তো এখানে লিখবো আমি, দেখো এলস মানে কি? এলস মানে হচ্ছে এটা এর থেকে ছোট অথবা সমান। আমি বুঝতে পারছি, হয় এটার থেকে ছোট অথবা সমান। তো মানে এটা আলটিমেটলি এটাই, ধরো যে এটা হয় ছোট না হলে সমান, তাহলে তো আর এলস লাগেই না। আচ্ছা, চেক করে দেখা যাবে। তো এটা যদি হয়ে যায়, তাহলে আমি এই যে ফ্ল্যাগটা আমি নিয়েছিলাম, মনে আছে ফ্ল্যাগটা যে আমি 0 রেখেছিলাম, এই ফ্ল্যাগে এখন আমি ট্রু লিখে এতে আমি 1 রেখে দিব। আর যেহেতু একটা পেয়ে গেছি আমি কাউন্টার এক্সাম্পল, তাহলে একটা থাকা মানে তো সে আর, মানে একটা থাকা মানে তো সে আনসার ট্রু হয়ে যাবে, তাই না? একটা ব্যতিক্রম থাকা মানে তো সে আর এখন নন ইনক্রিজিং ফর্মে নাই, মানে সরি নন, হ্যাঁ নন ইনক্রিজিং ফর্মে আর নাই। তা বাকিটা দেখার দরকার নেই, এই জন্য ব্রেক করে দিলাম এখানে ফর লুপটাকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা থাকা মানে কিন্তু এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই হওয়া মানে কিন্তু আমার এটা ইয়েস হবে আনসার। তো ইয়েস কখন হইব? ফ্ল্যাগ, আমি ইয়েস যখন হয়েছে তখন আমি কি করছি দেখো, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ট্রু করে দিছি। তো ইফ ফ্ল্যাগ, ইফ ফ্ল্যাগ ইজ ইকুয়াল ট্রু, ট্রু দেওয়া যায় যদি হয়, তাহলে আমি সি আউট দিব হচ্ছে ইয়েস, এলস সি আউট। ঠিক আছে, এখন একটা কথা বলি।
আচ্ছা এটাকে দেখি সাবমিট করলে হয় কিনা, না এরপরে কথা বলা যাবে না, সমস্যা নেই। এই যে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন কি কথাটা বলতে চাইছিলাম সে কথাটা এখন বলে ফেলি। দেখো, ফ্ল্যাগ ইজ ইকুয়াল ট্রু একটা কন্ডিশন, এই কন্ডিশনটা তখন এটার ভিতরে ঢুকবে যখন এই কন্ডিশনটা ঠিকঠাক হবে। তো ফ্ল্যাগ যদি ট্রু এর সমান হয়, তুমি ভাবো তো এই কন্ডিশনটা সত্য, তাই না? ফ্ল্যাগ তো অবশ্যই ট্রু এর সমান হয়েছে, তাহলে তো ইয়েস হয়েছে, তাই না? তো ফ্ল্যাগ যখন ট্রু এর সমান হবে তখন ইয়েস হবে। তো ভাবো তো ফ্ল্যাগ নিজেই তো ট্রু আর নিজেই তো ফলস হতে পারে, তাই না? তুমি ভাবো একবার, ফ্ল্যাগ নিজেই তো একটা কন্ডিশন মতো কাজ করতেছে, সে নিজেই তো ট্রু না নিজেই তো ফলস। তাহলে আমি যদি এরকম না লিখে যদি এরকম রেখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারছি? আচ্ছা এই জিনিসটাকে আরো ছোটভাবে লেখা যায়। ছোটভাবে কিভাবে লেখা যায় দেখাই তোমাকে। ফ্ল্যাগ লিখে একটা একটা কোয়েশ্চন মার্ক দিবা, এটাকে আবার টার্নারি অপারেশন। যদি কোয়েশ্চন মার্ক হয়, যদি ঠিকঠাক হয় তাহলে প্রিন্ট করবা ইয়েস, একটা কোলন দিবা, তাহলে এখানে তুমি এখানে দিবা হচ্ছে ইয়েটা, ওই যে কাউন্টার যদি এল সেটটা। আচ্ছা দেওয়ার পরে এখন তো অ্যান্ডেল দিতে হবে না, তুমি অ্যান্ডেলটা এখানে এখানে দিতে পারো চাইলে, এখানে দুইবার লিখতে আমার ইচ্ছা করতেছে না, এই জন্য আমি এখানে বাইরে লিখে ফেলতেছি একসাথে। এই দেখো, এটাও কিন্তু একদম প্রপারলি কাজ করবে। সাবমিট করে দেখি। মানে এই জিনিসটাতে আমার কি লাভ হইলো, 2-3টা লাইন বেঁচা গেল আর কি, আমার তাড়াতাড়ি হয়ে। কম্পিটিটিভ প্রোগ্রামে কিন্তু টাইম অনেক ভেরি করে। হ্যাঁ, তো আমরা আবার সাবমিট করে দেখি কি অবস্থা। এই যে দেখো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো কোড যদি না বুঝো আমাকে বলবা। আর এই যে কোড তোমার জন্য আরটা যদি বড় লাগে তাহলে এই নাও, কোড তোমার জন্য একটু বড় করে দিতে পারলাম। দুইটা সেমই কোড, ঠিক আছে, ওইটা এটা দেখার দরকার নাই, এটা আমি যখন করছিলাম তখন তো অনেক কিছু ভেবে করছিলাম। তো দেখো এটা দেখো। তো আরেকটা কথা, তুমি কিন্তু অনেক কঠিনগুলো ট্রাই করতেছো, ঠিক আছে। তোমার কিন্তু এখন কিন্তু এগুলো করা উচিত না, তোমার কিন্তু এই যে এইগুলো করা উচিত। তোমাকে দেখাই কোনগুলো। এই যে দেখো একদম শুরুতে যে এগুলো সেগুলো হচ্ছে সোজাগুলা, অনেকগুলো মানুষ এগুলোকে পার্টিসিপেট করছে। তোমার করা উচিত এইগুলো যেগুলো আমি করছি, দেখছো তো এগুলো আমি করছি, না হলে কি মাথা খুলে রে ভাই। প্রথমে কি যদি আমি কঠিনগুলো ধরা শুরু করি তখন তো হবে না, তাই না? এই যে যেমন ধরো যে এখানে দেওয়া আছে ওয়ে টু লং ওয়ার্ডস, টিম, থিয়েটার স্কোয়ার, বিট প্লাস প্লাস, নেক্সট রাউন্ড, হ্যাঁ এইগুলা করবা। এ তো কঠিনগুলো ধরার দরকার কি, আগে ভাগে সোজাগুলো করো, তাও ভালো মতো শেখো আর কি, কথা এটাই।